গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি শিটংয়ে এক সুন্দর হোমস্টেতে এক রাত্রি থাকার পরে আমরা বেরিয়ে পড়লাম যোগীঘাট ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে। তারপরে আমরা চলে যাই লামাহাটা পার্কে। সেখানে শিলাবৃষ্টি পাই আর মেঘাচ্ছন্ন পাইন গাছের জঙ্গলের ভেতর দিয়ে লামাহাটা লেক দেখতে যাই। তারপর তিনচুলে ভিউ পয়েন্ট আর টি গার্ডেন দেখে দারুণ এক কাপ কফি খেয়ে সিদ্ধান্ত নিই যে আমরা দাওয়াইপানি হোমস্টেতে চলে যাব। সেই মতো আমরা সবাই উঠে পড়লাম গাড়িতে। 6 মাইল বাজার ক্রস করে আমরা এগিয়ে চললাম দাওয়াইপানির দিকে। এই যে আমরা দাওয়াইপানির পথে যাচ্ছি, ওয়ে টু দাওয়াইপানি। আর এই ধোঁয়াশা ধোঁয়াশা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দাওয়াইপানির দিকে। রাস্তাটা পুরোটাই ছিল এক দারুণ সিনেমেটিক ভিউ। সামনের এই 10 ভাগ 15 হাত মতো রাস্তা দেখা যাচ্ছে, তারপর আর দেখা যাচ্ছে না, এত কুয়াশা। একটা সময় মনে হচ্ছিল আমরা গাড়িতে যতজন আছি প্রত্যেকের প্রাণ রয়েছে আমাদের এই ড্রাইভার দাদার হাতে। পাহাড়ের এটাই তো ভয়ঙ্কর রোমাঞ্চ। আমরা নিজেরাই জানি না আগের মোড়ে কি আছে, তবে এই ট্রেলটা সত্যিই মনে রাখার মতো। প্রায় 30 মিনিট এই ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়ে এসে আমরা শেষমেশ এসে পৌঁছলাম দাওয়াইপানির হোমস্টেতে। তখন ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে। শিটংয়ের মতোই এই হোমস্টেটাও ছিল খুবই সুন্দর এবং লোকেশন ওয়াইজ পারফেক্ট। চলুন রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা 5 জনের জন্য নিয়েছিলাম একই রকমের দুটো রুম, দুটোই কিন্তু ভিউ রুম ছিল। প্রথমেই আমরা রুমে ঢুকে দেখতে পাই দুটো বড় বড় বেড, 2 জন করে এক একটা বেডে শোয়া যায়। তো বেশ বড়ই ছিল, যেখানে কম্বল টম্বল সমস্ত কিছু দেওয়া ছিল। 2টো করে কম্বল ছিল। কিছু পেন্টিংস আমরা ঘরের মধ্যে দেখতে পাই। তার সাথে আছে একটা টেবিল এবং এখানে জানলাগুলো বেশ বড় বড় এবং কার্টেন দেওয়া, সুন্দর কার্টেন দেওয়া। জানলা থেকে কিন্তু বাইরের ভিউটাও খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্লাগ পয়েন্ট, এখানে চার্জিং দেওয়ারও জায়গা রয়েছে। পাশে আরও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। এটা হলো বাথরুম, বাথরুমের মধ্যে একটা বেসিন, একটা আয়না, এগুলো সব রয়েছে। এছাড়া এখানে কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে গিজার, গরম জলের জন্য, সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সাবান টাবান কিন্তু দেওয়া ছিল, হ্যান্ড ওয়াশও দেওয়া ছিল, আর তার সাথে কিন্তু কমোডও ছিল। বাথরুমটা বেশ বড়। তো এই ছিল রুম ট্যুর। হ্যাঁ, রুমের মধ্যে কিন্তু একটা আয়নাও দেওয়া হয়েছিল, আর রুম থেকে বেরিয়ে কিন্তু পাওয়া যাচ্ছিল এই দুর্ধর্ষ ভিউটা। কি দিয়েছে? ভাত, উফ, গরম গরম ভাত। তার সঙ্গে কি? তার সঙ্গে রয়েছে ডাল। তারপরে এটা কি দিয়েছে? আলু কফি, আর এটা আন্ডা কারি, আর তার সাথে পাঁপড়, স্যালাড। অসাধারণ। এই ঠান্ডায় জমে গেল পুরো খাওয়াটা। ধোঁয়াটা ছাড়ছে, আর এই ধোঁয়ার ভাতে যে খুব সুন্দর একটা গন্ধ আসছে,
আই থিঙ্ক এগুলো দেরাদুন রাইস, তাই তো? আমরা দাওয়াই পানিতে এসে লাঞ্চ করে তারপরে একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলাম এই সন্ধ্যেটা হওয়ার ঠিক আগে, কারণ না সন্ধ্যা হয়ে গেলে তো হোমস্টেতে বসে থাকতে হবে। তো এখানে বেরিয়ে যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ও বাপরে বাপ, হাত পা যেন মনে হচ্ছে বরফ হয়ে কেটে যাচ্ছে। ঠিক এখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হওয়ার মুখে খুব হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাটাও সেরকম, মানে বোঝাই যাচ্ছে একটু পরে যেই রাত্রিটা হয়ে যাবে কাঁপিয়ে ঠান্ডা দেওয়া এই পানিতে, শিলংয়ের থেকেও বেশি। শিলংয়ের থেকেও বেশি ঠান্ডা এখানে, তাই না? এখানে একটা জিনিস দেখছি, দাওয়াই পানিতে প্রচুর হোমস্টে, প্রচুর, মানে এক পা অন্তর অন্তর আইদার নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে বা এমনি মানে অলরেডি চালু হয়ে গেছে, এরকম হোমস্টে প্রচুর। শিলংয়ে এত আমরা হোমস্টে পাইনি, মানে দাওয়াই পানিকে যে এই অফবিট ডেস্টিনেশন বলা হয়, এখন আর সিরিয়াসলি আর অফবিট নেই। এত হোমস্টে আর অফবিট হবে কোথা থেকে? অফবিট মানে আমরা কি জানি যে কম সংখ্যক হোমস্টে থাকবে, মানে এত লোকের আনাগোনা হয়ে গেছে দাওয়াই পানি এখন একটা কি বলবো মানে হটস্পট যাকে বলে, তো প্রচুর লোক আসে। সন্ধ্যে 7টা বাজতে না বাজতেই চলে এসেছে আজকের আমাদের সন্ধ্যাবেলার চা। কি সুন্দর এরকম কাপে করে দিয়েছে লিকার চা, তার সাথে আলাদা করে চিনি চামচ দিয়েছে যার যেরকম পরিমাণ চিনি দরকার, আর তার সাথে দিয়েছে এরকম গরম গরম পাকোড়া, ভেজ পাকোড়া, তার সাথে একটা এরকম চাটনি। ও সঙ্গে আমরা আবার মোমো বলেছিলাম, কালকে তো বনফায়ার করেছি, খেয়েছি বারবিকিউ, আজকে কিন্তু ডেলিসিয়াস মোমো। আজকের সন্ধ্যে আমাদের জল খাবারটা এই দিয়েই জমবে। এখানে আছে রুটি, ব্রেড, রুটি, এখানে আছে চিকেন কষা, আর কেউ যদি ভেজ খেতে চায় তার জন্য কিন্তু ভেজ তরকারি করার অপশন রয়েছে। এই দিয়ে আজকে আমরা আমাদের ডিনার সারছি, তাই তো? চলো গরম গরম ফাটাফাট খেয়ে নাও। এখন কটা বাজে? প্রায় 10:30 মতো। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দাওয়াই পানিতে এসে তো পুরো মানে কি বলবো, ঠান্ডায় একদম জবুথবু অবস্থা। ওই সন্ধ্যের সময় যেরকম লাস্ট দেখালাম যে একটু বেরিয়েছিলাম, এই একটুখানি হাঁটলাম 10-15 মিনিট মতো, তারপরে ওই যে এসে ঘরেতে বসেছি, সন্ধ্যেবেলার চা কফি পকোড়া ওগুলো তো হলো, মোমো ওগুলো হলো, তারপরে আর উঠিনি, জাস্ট ওই খাটের ওপর বসেই আড্ডা মারা হলো, সবাই মিলে আড্ডা ফাড্ডা মেরে। তারপরে এখানে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া, 9:30 খাওয়া, তো 9:30 সময় ডাকলো, গেলাম। সেই এখান থেকে কিচেন মানে ওদের যে ডাইনিং এরিয়া সেইটুকুনি যেতেই যেন মনে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা। কারেন্টলি টেম্পারেচার এখন হচ্ছে এখানে 9 ডিগ্রি, আর সব থেকে কম হবে 6 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত, সেটা রাত্রি 2টো না 2:30-টের সময় হবে। বিভৎস ঠান্ডা, তবে হাওয়ার প্রকোপটা কমেছে, আগে যেরকম হাওয়া দিচ্ছিল সেটার প্রকোপটা অনেকটা কমেছে। স্কাইটা একটু ক্লিয়ার হয়েছে, তারা দেখা যাচ্ছে। এবারে কালকে সকালের জন্য প্রচন্ড আশা করে রয়েছি যাতে দেখতে পাওয়া যায়, মানে ওটা না হলে জানি আর হচ্ছে না। 2টো দিন অপেক্ষা করেছি, আর করা যাচ্ছে না। তো যাই হোক, খুব ভালো কাটলো আজকের দিনটা আমাদের, অনেক মজা করলাম, অনেকগুলো জায়গা ঘুরলাম, বেশ এক্সপিরিয়েন্স করলাম, মানে ভালো অন্যরকম এক্সপিরিয়েন্স হয়েছে। কুয়াশার এক্সপিরিয়েন্স, শিলাবৃষ্টির এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু হয়েছে, ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও এই ব্লগটা ভালো লাগলো। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিতে হবে, চ্যানেলে নতুন হলে শেয়ার করা চাই, আর সাবস্ক্রাইব করা চাই, বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই চলে আসবে। তো কথা না বাড়িয়ে আজকের দিনটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের পর্বে। কালকে সকালবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কি পাই না সেই নিয়ে, তো সেই জন্যই বলছি যাওয়ার আগে প্রত্যেকবার যেটা বলি, আপনাদের সাথে আমার এই সফর জারি থাকবে, কেননা লাইফ ইজ অল অ্যাবাউট ট্রাভেল।